শাফির বাবা হায়াতে ছিলেন, উনি এখন পর্দায় আছেন। এখানে স্টেজ হতো, দুটো কাওয়াল দুদিকে থাকতো, আর উনি আসতেন, এই কাওয়ালের দুখানা গান কালাম আর এই দিকের কাওয়ালের দুখানা কালাম উনি শুনতেন। দিল খুশ হয়ে যেত প্রতিটা মানুষের, এবং যিনারা গাইতে আসতেন তিনাদের, মানে কি বলবো, সে এক আলাদা নাজারা। উনি এখানে আসতেন, ওনাকে এখানে চেয়ার দেওয়া হতো, চেয়ারে বসতেন, উনি যেদিকে তাকাতেন, মুরিদের দিকে যেদিকে তাকাতেন, ওনার সবসময় হাসি মুখ থাকতো। সেদিক থেকে একদম পাতার মতো নোট চলে আসছে, ঝড় চলে আসছে একদম। ইয়া মোহাম্মদ কা মিলনে ওয়ালে, ইয়া শাবির বাবা উনার মাজার থেকে উনি কালাম শুনছেন, বেশক বেশক রোজ কিয়ামত তক শুনবেন, কারণ আল্লাহ বিলিরা জিন্দা। সুবহানাল্লাহ। প্রমাণ কোরআন বলছে, আমার পথে যারা জিহাদ করে মৃত্যুবরণ করেছে তারা মৃত নয়, তারা জীবিত। বেশক তোমরা বুঝতে পারছো না, তারা রিজিক প্রাপ্ত। তাই চলো জিক্রে আহমদে মুখতার করেंगे, मकसद के वास्ते मांगो तो जान देंगे, मोहब्बत के वास्ते। मंडली सह हमार महबूबेर उपरे दरूद पेश करी, তোমরাও করো। तो आज के से महबूबेर दरबारे আমরা এসেছি, একটা রাত দুটো রাত আপনারা যে যার মুর্শিদকে সামনে রাখুন আর কালাম শুনুন। আজকে মুর্শিদকে সামনে বসিয়ে, সাবির বাবাকে সামনে বসিয়ে কালাম শুনুন। दरूद पाक पर सजा लिया, जिसने दरूद पाक पर सजा लिया, उसको मेरे रसूल ने अपना बना लिया। दीवाना सब नबी पे ये नारा लगाता है, दीवाना सब नबी पे ये नारा लगाए हैं, दीवाना सब नबी पे ये नारा लगाए हैं, और फूल बरसो मेरे साबीर आए हैं।
ফুলের মালা আমার সাবির বাবা পাঠিয়েছে। সাবির বাবা বারগাহে আমার হাজারো হাজারো সালাম। উনি একজন মস্ত বড় আল্লাহর ওলি, তো ওনার দরবারে সুযোগ পাওয়া নসিবের ব্যাপার আছে। আপনাদেরও যেমন নসিব, আপনারা এই জায়গাতে জায়গা পেয়েছেন, আপনারা এসেছেন। কেননা এখন তো মোল্লারা শুধু ফতোয়া দিচ্ছে, আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত, জাহান্নামে চলে যাবে, যত সব মোল্লাদের ঘরে চলে যাবে, মোল্লাদের স্টেজে চলে যাবে। হ্যাঁ, আল্লাহর ওলিদের প্যান্ডেল, আল্লাহর ওলিরা আল্লাহর ফকি আল্লাহর যাতে মিশে গেছে তাদের নারা লাগায়ে হ্যাঁ